এর জন্য আমি গুলিস্তান কিতাবের মধ্যে দেখলাম এখান ফার্সি একেবারে কাতরা যাবরে চকি সুপিল সচ্চপিন হা এ দরিয়া বদি কে যায় কে দরিয়া কেমন কিস্তি গরু কেজ হকা কেমন কিস্তি। বৈশাখ মাস প্রত্যেক বছর সামনে বৈশাখ মাস আসে। বৈশাখ মাসের প্রথম যেই দিন মেঘ পড়ব, মেঘ পড়ার সঙ্গে সঙ্গে বৈশাখ মাসও যদি কোনো মানুষ ঘর থাকি বাইরিয়া যদি মেঘর মধ্যে গিয়ে হাঁটে আশা যদি করে, প্রথম যেই ফুটা আসমান থাকি মানে উপর থাকি যখন প্রথম যে মেঘর ফুটাটা জমিনের মধ্যে পড়ব বৈশাখ মাস, ই ফুটা যদি কোনো মানুষের উপরে যদি পড়ি যায় ই মানুষ আবার আজাদ হয়ে যায়, বাদশা হয়ে যাইব। এই মানুষ দুনিয়ার জিন্দগির লাগি একবারে সুখী হয়ে যাইব গিয়া। হোক সুবহানাল্লাহ। এর লাগি বৈশাখ মাস মেঘ আইলে আমরা ভারতে কিতাবও আছে, বৈশাখ মাস মেঘ প্রথম যেদিন মেঘ বড় বৈশাখ মাস ঢুকার পরে যেদিন বড় 3 বৈশাখ 5 বৈশাখ 7 বৈশাখ 15 বৈশাখ প্রথম যেদিন মেঘ পড়বে এদিন মেঘ খাইবার লাগি 12 ইলে ফায়দা হইব যে প্রথম মেঘর ফুটা যার উপরে হড়ি যাইব জানিয়া রাখবা এই মানুষ বাদশা আজাদ হয়ে যাব। এখন আমরা মেঘ দেখলে দৌড়ে এক গড় ঢুকি কারণ জ্বর আইব খাসি হয়েছে বলা না কিন্তু। এখন যে চায় হে ভাই সমুদ্রের মধ্যে শামুক আছে, শামুকে বড় খেয়াল করে ও আল্লাহ সমুদ্রের নিচে পড়ে রইলাম, আমারে আপনি মূল্যবান ফুটাটা আমারে দান করিলাও। ও শামুকে কিতা করে ফ্লাডর সময় নাই তার সমুদ্রের মধ্যে তো পানি আছে, সমুদ্রের নিচ থাকি উঠিয়া গাঙ্গর সর ফানির মধ্যে উফরে উঠিয়া সাইট মুখ কান খা করিয়া শামুকে করিয়া বসিয়া থাকে, কারণ হে চায় গতিকে তার মুখ মেঘর ফুটাটা ফড়ি যায়। যে ফুটাটা ফড়ার লগে লগে যে শামুকলে বাট পাইলাইন এই শামুকলর পেটর মধ্যে আল্লাহ মতি ধরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ও শামুকর পেট মতি ধরে বৈশাখ মাসের প্রথম মেঘর ফুটা ফলে তারা বাট পায়, তারা চায় পায়, আমরা চাই না গতিকে পাই না। এর জন্য বিশেষ করিয়া দেখকা যেন আল্লাহর ঘরের আমরা ইবাদত করি এমন একটি ঘর বাবা মসজিদুল হারাম কাবা ঘর, এটা আপনি নামাজ পড়তে সময় ওদিকে ধ্যান করিয়া পশ্চিম দিক কিবলা আমরা বানাইয়া আমরা কি করিয়ার নামাজ পড়িয়ার এই আল্লাহর ঘরের ইবাদত করিয়া আমরা কি করার উদ্দেশ্য কিতা বলে আল্লাহর জাতর রেজামন্দি হাসিল করাম। আল্লাহ আল্লাহ করতে করতে কিছু সংখ্যক মানুষ যারা মানুষের তরিকতর লাইনে এবাদত বন্দেগী করি করি খানো যায় আগুয়ায় বলে এবাদত বন্দেগী করি করি মানুষ আল্লাহওয়ালা বনি যায়, মানুষ অলি বনি যায়। তরিকতর লাইনে মানুষ এবাদত করি করি মানুষ আল্লাহর একবারে নিকটবর্তী যায়, ধার লইলে একবারে ধার লইলে। যার কারণে দেখো হাসান বসরি নামে একজন ব্যক্তি আসলাম, রাবিয়া বছরের তাই খবর পাইছেন। রাবিয়া বছরে একজন মহিলা, যে মহিলাটা অতি ভালো আদবওয়ালা মহিলা, আল্লাহওয়ালা মহিলা, হাসান বছরি ইবাদত করনেওয়ালা তাই চাইছেন বলে আমার জিন্দগিত আমিওয়ালা একজন আদর্শবান মহিলা জীবনে বিবাহ করতাম। এর লাগি দিনদার ছেলে যদিও সে দিনদার একজন মহিলা চাইব, এটা নিয়ম হইয়া থাকছে গিওয়ালা। যার জন্য একজন যদি শিক্ষিত যদি ছেলে হয় আর একজন শিক্ষিত মহিলা বিবাহ করার জন্য সে ইচ্ছুক থাকব। যার জন্য আল্লাহর বন্দেগান শিক্ষিত মানুষে আরেক শিক্ষিত মেয়ে চায়, আমলি মানুষে আরেক আমলি পরিবার চায়, চায় নিনা নাম। যার লাগি হাসান বছরি তালাশ করডা একজন মহিলার খবর পাইছেন, সন্ধান পাইছেন বলে কোন জায়গায় বলে মক্কা নগরে আরব দেশে একজন মহিলা আছেন, বড় আদবশীল মহিলা। এই মহিলা আল্লাহর ঘরের দ্বারা আসিয়া তান মুসল্লা বিছাইয়া তান কি করেন নামাজ পড়েন। হাসান বছরি আটি আটি রওনা দিছন ইরাক আফগানিস্তান হইয়া কুয়েত হইয়া গিয়া যখন মক্কা নগরে গিয়া পৌঁছিলাম, পৌঁছার পরে আল্লাহর ঘরের দ্বারা গেছন গিয়া সেই সময় আল্লাহর বন্দায় দেখছেন একজন মহিলায় আল্লাহর ঘরের নিকটে মুসল্লা বিছাইয়া অত সুন্দর করিয়া নামাজ পড়ছেন, কিন্তু মহিলার কোনো সুরত তান দেখতে পাইছেন না। কইলারি অত ভালো এক মহিলা আল্লাহর ঘরের দ্বারা নামাজ পড়ডা তে রাবিয়া বছরই না ও গুতারে বিবাহ করলিতাম, বুঝবাইছেন? এখন বদলি গেছে, মাইন্ডটা ঘুরি গেছে। গেছলা রাবিয়া বছরই তালাশ করা বিবাহ করতা, এখন কইতরা না এখন ও মহিলা বিবাহ করতা ইগু আরো বালা আল্লাহর ঘরের দ্বারো ওলা পর্দাশী রাস্তা শরীর ডাকা ও মহিলা বিবাহ করতাম। কিছুক্ষণ পরে দেখুন মহিলাটা নমাজ পড়িয়া যার গিয়া সামনে গেছেন গিয়া কইলাম আমি হইলাম গিয়া হাসান বছরি এক ছেলে, বহু দূর তাকিয়ে আইছি আমি,
আমি রাবিয়া বছরের এক সন্ধানে আসলাম। রাবিয়া বছরী নামক একজন মহিলার খবর পাইলাম, খুব ভালো একজন মহিলা, আমি বিবাহ করতে চাই। আমার জিন্দগি তো ইয়াবো বিবাহ করলাম না, ভালো একজন মহিলা আমি তালাশ করি। আর ওই সময় রাবিয়া বছরী কইলা, তুমি যে হাসান বছরী রাবিয়া বছরী তুমি তালাশ করডাই, ঠিক আছে, তুমি বিবাহ করতাই, তোমার ইচ্ছা, তুমি যারে তালাশ করডা এই নইলাম গিয়া আমি রাবিয়া বছরী। বলি আরে আমি যারে তালাশ করি আর আপনি নি, বলে আপনার আমলগুলা দেখিয়া, আপনার এই ব্যবহারটুকু দেখিয়া আমি নিজে অবাক হয়ে গেলাম গিয়া। রাবিয়া বছরী চলো দুইজনে একসঙ্গে গিয়া কিছু প্রতিযোগিতা করি, কিছু গল্প করি। ওই সময় হাসান বছরীর দিলের মধ্যে আসলো রে, রাবিয়া বছরীরে যদি কিছু প্রতিযোগিতা করিয়া হারাইলাই তাই ফিসে পড়ি যাইবা, তাই না আমার বিবাহ পয়গাম দেবার লগে লগে গ্রহণ করবা, বিবাহ করিলাইম। ওই সময় রাবিয়া বছরী তো বুঝরা তাই কিতা করদা। ও আখতা হাসান বছরী আলগা সরিয়া গিয়া কইলা, রাবিয়া বছরী তুমি তো মুসল্লা বিষয়ে নমাজ পড়ছ, মুসল্লা বিষয়ে নমাজ পড়ছ, আমি দেখি অবাক হয়ে গেছি গিয়া। আচ্ছা তুমি কতটুক আল্লাহ আল্লাহ করছো একটু আমার অনুমান দেও না, আমি তো শুনছি খালি আপনার গল্প, আল্লাহ আল্লাহ করছো একটা অনুমান আমার তোরা দেখাও রবা। খে কইলা হাসান বছরী। রাবিয়া বছরী কইলা না তুমি দেখাও। হাসান বছরী ওই সময় কিতা করছেন কইলাম, আমি কতটুক আল্লাহ আল্লাহ করছি তোমারে দেখাই। হাতর মধ্যে চাকু নিছন, শরীরের মধ্যে টান মারছন, মারার সঙ্গে সঙ্গে কইলা ও রাবিয়া বছরী তুমি দেখো আমার শরীর আর রক্ত রইছে না, আল্লাহ আল্লাহ করতে করতে সারা রক্তরে আমি ফুইজর মতো আমি বানাই লাইছি। রক্ত দেখো চাইন চাইয়া আসেনি, রক্ত নাই, সারা ফুইজর লাগানো হয়ে গেছে গিয়া। বললা আল্লাহ আল্লাহ করছে। রাবিয়া বছরী তুমি দেখাওছেন কতটুকু আল্লাহ আল্লাহ করলাই। ওই সময় রাবিয়া বছরী উঠিয়া কইলা ও হাসান বছরী তোমারে আমি একটা অনুমান দেখাই। চাকুনিয়া টান মারিয়া দেখাইলা, কইলা চাইয়া দেখো শরীর মাংস দেখা যাননি। বলে না, বলে মাংস একদম খালো হয়ে গেছে কি আংরার মতো আমি আল্লাহ আল্লাহ করতে। দেখা যায় রাবিয়া বছরী আরো উর্দি। আবার হাসান বছরী কইলা আমার তাকি উর্দে দেখা যায়। রাবিয়া বছরী আরেকটা পরীক্ষা করিলাই, প্রতিযোগিতা খেলাইলাই। ও রাবিয়া বছরী চলো তোমার সঙ্গে নিয়া দুইজনে মুসল্লা খান পানির উপরে বিছাইয়া 2 রাকাত নামাজ রে আদায় করিলাই। রাবিয়া কইলা ও হাসান বছরী তুমি কইত্রা পানির উপরে মুসল্লা বিছাইয়া নামাজ পড়তাই, আমি রাবিয়া কইয়ার চলো হাওয়ার উপরে মুসল্লা বিছাইয়া 2 রাকাত নামাজ রে আদায় করিলাই। পানির উপরে এক বোর আছে, হাওয়াত কোনো বোর আছে না কইন। হাসনে কইলা রে আরো ডাট দেখা যায়, হ্যাঁ আরো ডাড়ি গিয়ে কই হাওয়ার উপরে মুসল আর আনি তো যার না আবো ও তো আগুয়ালি রাবিয়া বছরী। দেখিছেন এখন লুকালুকি আরম্ভ করতাম, লুকালুকি একটা খেলাই না খেরর লাড্ডুত লুকাইয়া কইন তুমি আমারে বার করি। ও হাসান আর বছরী রাবিয়া বছরী কইরা চলো দুইজনে আরেকটা প্রতিযোগিতা করি, লুকালুকি খেয়ে খারে তালাশ করিয়া বাইর করতে পারো। হাসান বছরী কইলা তুমি লুকা, বলে না। রাবিয়া বছরী কইলা আপনি লুকায়। হাসান বছরী গিয়া লুকাইছন, লুকানির পরে ওই সময় কইয়া গেছন ও রাবিয়া বছরী তোমারে আমি 20 দিনের টাইম দিয়া দিলাম। হাসান বছরী গিয়া যেমনে লুকাইছন, লুকানি মাত্র রাবিয়া বছরী বেশ সময় গেছে না, তাই আওয়াজ দেবার লগে লগে কইলা ও হাসান বছরী তুমি তো দুনিয়াত নাই, তুমি উপর দিকে গিয়া লুকাইছো আর সে আজিমর নিচে গিয়া তুমি লুকাইছো, বাইরিয়া জলদি আও। হোক সুবহানাল্লাহ। হাসান বছরী কইলা রাবিয়া বছরী বড় জলদি আমারে বাইর করিলাইলা, বেশি সময় গেল না, আমি তোমার সামনে হাজির, এখন তোমার পালা, তুমি যাও লুকাও। রাবিয়া কইলা হাসান তুমি আমারে 20 দিনের টাইম দিয়া গেছলাই, আমি তোমারে 20 বৎসরের টাইম দিয়া গেলাম, এর ভিতরে যদি পারো হাসান রে তুমি তালাশ করিয়া বাইর করিও। রাবিয়া বছরী গেল লুকাইছন, আওয়াজ দিছন, দেওয়ার লগে লগে হাসান বছরী তালাশ করা আরম্ভ করলা। দুনিয়ার চতুর্দিক তালাশ করলা, চক্ষু দিয়ে চতুর্দিক তালাশ করলা। করতে করতে রাবিয়া বছরের কোনো সন্ধান পাইছই না। না ভাইয়া কইলা রাবিয়া গো বহুদিন হয়ে গেল তোমারে তালাশ করি পাইছি না, আমি একজন সালেন্ডার হয়ে গেলাম গিয়া, তুমি দেখিছান কোন জায়গাত গিয়া লুকাইছলা, তুমি বাইরে আসো চাই হইতেও রাবিয়া বছরী বেশ দেরি হইছে না, সামনে আজির।
ওরা বিয়া দুনিয়ার কোনো জায়গা বাকি রাখছি না, হাতের কফ বরাবর জায়গা কোনো জায়গা সওয়ার বাকি রইছে না। হই গিয়া লুকাইছলাই গো রাবিয়া তুমি আমার একটু খোঁজাইন। ও সময় রাবিয়া কইলা আসুন তুমি আমার কিভাবে ভাইতাই? আল্লাহ মানুষরা সৃষ্টি করছেন 4টা জিনিস দিয়া। 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে আগুন, 4 নম্বরে হাওয়া। 4টা জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। আমি আমার মাটির অংশরা নিয়ে ডাক দি কইলাম মাটি তুমি কিছু সময় লাগে তোমার অংশ লইয়া যাও। পানিরে কইলাম পানি তোমার অংশ তুমি কিছু লইয়া যাও। আগুন দে কইলাম আগুন তুমি কিছু সময় লাগে তোমার অংশ তুমি লইয়া যাও। হাওয়ারে কইলাম হাওয়ারে তুমি কিছু সময় লাগি তোমার অংশরে তুমি লইয়া যাও। আর আমি ঠনকা হিসাবে আমি ঘুরিলাম তুমি আমার শরীরে কিভাবে তালাশ করিয়া ভাইতারে আসন বছরে 20 বছর তুমি আমারে তালাশ করি ভাইলাই না অনে। তাই আল্লাহর বন্দেগানের জন্য বাবা ইবাদত বন্দেগি করিয়া মানুষ আল্লাহর দিকে অতটুক অগ্রসর হইতে পারেন। মানুষ ইবাদত বন্দেগি করিয়া মানুষের চক্ষু বন্ধ করিয়া মক্কা মদিনা পর্যন্ত দেখার সেই ক্ষমতা আল্লাহ দান করেন। যারা ওলি আল্লাহ হলই গেছেন, ওলির পর্যায়ে গিয়ে পৌঁছে গেছেন, ওলি হলে চক্ষু বন্ধ করিয়া সব কিছু দেখতে পারেন, হইতে পারেন। অতটুক বন্ধ হলে আল্লাহ আগ বাড়াইতে পারেন। ইবাদত না করলে মানুষ কখনো আল্লাহর দিকে অগ্রসর হইতে পারে না। আল্লাহর মায়ার বন্দা কখনো সে বনতে পারে না। গুনাহ আমরা জীবনে করিয়ার চেষ্টা করতাম, গুনাহ যাতে মাফ হইত, তওবা করতাম যাতে আর জীবনে আর গুনাহ করতাম না। ভালো ভালো ইবাদত বন্দেগি জিন্দেগির মধ্যে করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিতা। আবু তালিব একদিন টান অলৌকিক জিনিস দেখিয়া ভাই আব্বাসর লগে একদিন গল্প আরম্ভ করছেন। কইলা রে বা ভাই আব্বাস মাত্র ছোট্ট বয়স রয়েছে, এত কম বয়সের মধ্যে আমার বাতিজার মধ্যে বড় বালা বালা আমি আদর্শ দেখতে পাইলাম। বলে কি? বলে আমার বাতিজার শরীরের মধ্যে কাপড় সব সময় থাকে। একদিন আমি আদেশ করলাম, কইলাম বাতিজা মোহাম্মদ তোমার শরীর থেকে কাপড়গুলা খুলিয়া তুমি বিছনার মধ্যে ঘুমাই যাও। ও আপনার আর গায়ের মধ্যে জ্যাকেট আছে, আপনার আর গায়ের মধ্যে ইনার আছে, কোট আছে, আমার গায়ের মধ্যে আছে কাপড় সারা লইয়া খেয়ে বিছনার মধ্যে ঘুমাইনি। জি না, কাপড় নষ্ট হইব না, তুমি কাপড়ে টানে জাবলা জাবলা করে। চাচা আদেশ করছেন বাতিজারে তোমার কাপড় খুলিয়া তুমি ঘুমাও রে বাতিজা। ও সময় রে বাবা আব্বাস হওয়ার লগে লগে আমার বাতিজার মন খান দেখলাম বড় অসন্তুষ্ট, মানে মন খান বেজার। কিছুক্ষণ পরে আমার বাতিজা আমার কথারে ঘুরাইছেন না, বুঝবাইলাম মনো বেজারে। জলদি করিয়া কাপড়টা খুলিয়া বিছনার মধ্যে শুইয়া দ্বিতীয় কাপড় দিতান শরীরটারে ডাকি লাইলা। ও ভাই আব্বাস রে আমার বাতিজার শরীরটা আমি পুরাপুরি দেখতে পাইলাম না। রসুল্লাহর শরীর সাসায় আবো দেখতেও আড্ডা না। বয়স মাত্র 7 থেকে 8 বছরের ঘটনা হয়। আবো তো নবুয়তির কোনো মাতও নাই। ওই সময় চাচা আব্বাস রে কইছেন ভাই আমার বাতিজার মধ্যে বড় বালা আদর্শ আমি দেখতে পাইলাম। আর আমার বাতিজা রাত্রিবেলা আমার নিকটে যখন ঘুমাইন আমি তখন বুঝতে পাইলাম আমার বাতিজার শরীরটা বড় নরম নরম। হাত লাগার পরে আমি বুঝবাইলাম বড় শরীরটা নরম, কিন্তু বাতিজার শরীরটা আমি দেখতে পাইলাম না। আমার বাতিজার মধ্যে বড় বালা আমি আদর্শ পাইলাম। আল্লাহর রসুলের দেহ মোবারক, শরীর মোবারক সেও দেখতে পারল না অতটুক পর্যন্ত বাবা। যার জন্য নবী এমন এক নিয়ামত আল্লাহ আপনারে আমারে বাবা দান করছেন। ওরে আল্লাহর বন্দেগান নবীরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে জমিনে যদি পাঠাইতা না, তাহলে কুল কায়নাত রে আল্লাহর যাতে সৃষ্টি করতা না। যে নবীরে খাবে দেখলে মানুষের লাগি দুজকের আগুন আল্লাহ হারাম করিলাই। বুখারী শরীফের হাদিস কালা রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহর রাসূলে ফরমান কেউ যদি খাবে যদি আমারে দেখুন সে হালেকে আমি রাসূলুল্লাহরে দেখছে, কারণ আমার সুরত কখনো শয়তানে ধরতে পারে না। নবীর সুরত শয়তানে ধরতে পারে না। আর যারা নবীজিরে খাবে দেখবা এরার লাগি দুজকের আগুন হারাম হারাম হোক সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দাগান এর জন্য রাসূলুল্লাহর 10 বছর বয়স যেই সময় পূর্ণ হয়ে গেল গিয়া এর ভিতরের ঘটনা চাচা আবু তালিবে বর্ণনা করলা। এর লাগে আমরা গরমের দিন আসের সামনে বাবা এক গুঁড়ো মানুষ হকলে শরীর একবারে বাহির করিয়া রাস্তাঘাটে হাঁটন না, একবারে ফেট আর ফিট বার করিয়া হাঁটিত্রা খালি দেখবা ইলা সালাম মকরু। আর বেতালে যদি নজর লাগি যায়, নজর লাগবো না না কোন চাই
নজর লাগবে। নজর কিতা খালি মেয়েরার লাগেনি বলে, জি না, ছেলেরারও নজর লাগে, মেয়েরারও লাগে। কোনো মেয়ে আপনারে নজর দিলাইতে পারে, বাদ নজরে চাইলাইতে পারে। সফলও যদি নজর লাগে, কুমড়ার যদি নজর লাগি যায়, মানুষের শরীরে নজর লাগবে না, না যায় নজর লাগবো। নজর বড় খারাপ জিনিস। কিছু সংখ্যক মানুষে উঠিয়া কন যেটা মানুষের নজর দেন ইটা মানুষের বুঝি গুমো জনজা করিলে ইও কমি যাইব নজর, বুঝতে ইটা বেহুদা, কোনো কিতাবও নাই। গুমো বুঝিন যেটা মানুষের আরো জনজা আছে এখন চাই মসজিদর লাগি জানা যা এখন বুঝিন যারা মানুষের নজর দেন ইটা মানুষের বিশেষ করিয়া চকুত নজর বেশ গুমাই আনলে জনজা করিলিও শেষ নজর মরি যাইব, বুঝতে ইটা একারে বেকার, ইটা একেবারে বেকার বেহুদা মাত মানছে বানাইছে। আরেক গুরু এখন বুড়ি ছিড়িয়া নিয়ে ভাড় তুলে তৈ দিও, ও দেখবার নজর বুঝি না আর কমি যাইব। ইলা যদি বুড়ি ছিড়া লাগাই যদি নজরিয়া বেঠার যদি আর রইব নি বুড়ি জি না, ইটা বেহুদা মাত। ইটা আসলে বিলকুল কিতাবাদিত নাই, ইটা বেহুদা মাত। আমরা দেশ কিছু মানছে ওলা হয় নজর, ইটা সত্য। কোনো মানছে আখতা বেনালে চাইলিলে ক্ষতি করিলায়। আমি এক নজরিয়া এক বেটার ঘটনা আপনার সামনে বাবা আনিয়ার বাস্তবে ঘটনা। মানুষ দুনিয়ার জমিনও আসলো। এই মানুষটা বৃদ্ধ বয়স্ক ইয়া এখন কমজুরিয়া বিছনার মধ্যে আটকে গেছেন। এন যে তা দেখুন ইটা জ্বলি যায়, নষ্ট হয়ে যায় গিয়া। কোন জায়গার ঠিকানা দিতাম না, নামও কইতাম না, বুঝাইছি। যে তা দেখুন শেষ। মসজিদের মেসাবে যদি দেখুন আইচনি বেটা আখতা জুয়ার রক্ত, মেসাবে টিফিন বন্ধ করিলে ওলা সময় গেছে আর ওলা মারাত্মক বেটা দেখলেও শেষ। ডিম দেখিলে যদি আর জীবনে আর ডিম খাওয়া হইতো না, ওলা অবস্থা নজরি। আল্লাহ জানো কিতার লাগি বেটা যেটা দেখে জ্বলি যায় প্রায় বেনালে ছাই লিলে আর। ও গ্রামের মসজিদের পুষ্করিণীর মধ্যে খুব বেশি জর্মন হইছে। জর্মন খেও ফেনা হন, আমরা জর্মন হই বলা নানি। জার্মানি খুব বেশি হইছে। মহল্লার কিছু সংখ্যক মানুষ কয়েকজন আছেন, একজন মাস্টার আর একজন আরেক নামর। এরা একদিন উঠিয়া কইলা, মাস্টার সাহেব আমরা গ্রামের পুষ্করিণীর মধ্যে জর্মনগুলা সফা করা আস্থা ফুকর লই লাইছে, সামান্য জায়গা বাকি রইছে, আমরা অজু ফড়িয়ার পুষ্করিণীর মধ্যে গোসল করার ইলার জায়গা নাই, সফা করাইবাই কই আস্থা পুষ্করিণী লই লাইছে। ওই সময় মাস্টারে উঠিয়া বলে, আচ্ছা ঠিক আছে সফা তো করাইতাম। আরেকজন উঠিয়া বলে, না আমরা গাঁৱতে একজন বড় ডাট নজরিয়া নরে দেখাইয়া দেখো না কামো লাগি দিতে পারে, বুঝতে এই নাকতে এক মাত মাতিলা খোয়া যায় না বেটায় তো তা দেখা জ্বালাইলা, বুঝতেছেন। ও বেটার তোরা দেখাইলাম খোয়া যায় না। হিন্দার বলে আচ্ছা ঠিক আছে, এই বেটা তো প্রত্যেকদিন বেশি জুয়োর আর আশ্রণ নমাজ হয় দিনও আয়, তো ও বেটা খাই জোর আইয়ালে মাত তুলি আর ফুকুর বা বালা করে খেয়াল করে দেখাই দিবে, বুঝতেছেন। হাসাও ভরার দিন ও বেটা আই গেছ, আবার পরে মাস্টরে মাত তুলছ না বা আফু করিব কিলা সব হয়তো এগু খেওয়ার খেয়াল করেন না। আর গ্রামের আর একজন আসলেন, নাম আসলো আজকের মিয়াই নটিয়া কইলা, ও বা ও বন্দা তুমি তা খেয়াল করো নানি মসজিদ যেন খালি নমাজ আবার যাও, মসজিদের পুষ্করিণীর কি অবস্থা হয়েছে তা খেয়াল করো নানি। বেটা এদিন বালা করি খেয়াল করি আখতা যেমনে কইছে, ইয়ে হাসাও তুই তা কিতে হইল যেমনে ইয়ে কইছে, বুঝতে ইয়ে কইয়া বেটা গেছে গিয়া। এরা কইতে যাওক বেটা চাইছে দেখা যাক খামো লাগেনি, তা বেশ খেয়াল হলো নাই। মাত্র এক সপ্তাহ গেছে না গেছে, সপ্তাহ থাকি উঠতে 10 দিন। 10 দিনের ভিতরে ই গ্রামের পুষ্করিণীর সারা জর্মন ফসিয়া একবারে নষ্ট হয়ে গেছে গিয়া। জর্মন জ্বালাই ফেলাই দিছে বেটা। আচ্ছা হইতান ইলা মানুষে যদি জর্মন জ্বালাই ফেলাই দি, একটা জর্মনের বা চাইছে, ই মানুষে কোনো মানুষের বেতালে বদন বা চাইলে কিতা করবো করছে, জ্বালাইলি জ্বলবই না। ইলা যদি কোনো পুরুষের যদি চক্ষুত নজর তাকি যায়, আর কোনো মহিলা যদি বেহালতে রাস্তার মধ্যে বাজারের মধ্যে মার্কেটের মধ্যে যদি হাঁটেন, আর কোনো পুরুষে যদি বেনালে যদি এই মহিলার বা যদি দৃষ্টি রাখিলায়, নজর যদি লাগি যায়, বেতালে যদি চাইলায়, তাহলে মহিলার সারা জীবন একবারে বরবাদ হয়ে যাব গিয়া। আর কোনো পুরুষ যদি একবারে খালি গায়ে চলন, আর এক পুরুষে যদি দেখে কিবা তো আর এক মহিলা যদি দেখে, তাহলে আপনার শরীর নজর গাড়ি যাইব, বরবাদ হয়ে যাবা গিয়া। 2 নম্বর রসুল্লাহর সিনাসা কইছে 10 নম্বর বয়স দেখোকা 10 থাকি 40 বছরের ভিতরে নবীজির আর সিনাসা কইছে না।
2 নম্বর সিনাসাক হওয়ার কারণটা কি 10 নম্বর বয়সটা কি দেখবাই ছেলে এবং মেয়ের জীবনে যৌবনতা আরম্ভ হয়ে যায় কোনো সময় ছেলে মহিলার দিকে আকৃষ্ট হয়ে যায় কোনো মেয়ে আবার ছেলের প্রতি আকৃষ্ট হয়ে যায় ওই সময় তারা গুনার দিকে অগ্রসর হয়ে যায় আল্লাহ তার নবীর সিনাসাক করাইলা দিলটারে এত পরিষ্কার রোশন করলা নবীজির জিন্দগির মধ্যে 10 থেকে 40-এর ভিতরে আল্লাহর রাসূলের কোনোদিন গুনাহগুলা সাদি রইছে না কোনোদিন নবীজি কোনো মহিলাদের প্রতি আকৃষ্ট হইলা না কোনোদিন মহিলাদের সঙ্গে নবীজি অবৈধ কাজ করছেন না এইভাবে সুবুত কোনো দুনিয়ার মানুষ দেখাইতে পারতো না পারবো নি কোন চাই জি না পারতা নাই কিন্তু নবীরে বদনামি বানাইবার লাগি সিড লাগাইয়া চাইলে একবার নবীজিরে নষ্ট করতে আরে দেখছেন না কিছু মানুষে এক মানুষ ভালো হয়ে গেলে কয়েকজন খরে লাগিয়া কইবা এর নষ্ট করলিতাম ইলে একটা কোনো সময় আইও মানুষের সেও সিড লাগাইয়া হোক সেও আরো কোনো কারণে হোক দেখো কা বিশেষ করিয়া সিড যদি লাগাইতা চাইন সিডানি কিন্তু বালা নাই একদিন আবু জেহেলে পরামর্শ করা আরম্ভ করলো সারার লইয়া জমা হইল আবু জেহেলে কইল রে মোহাম্মদ রে বিভিন্ন ধরনের নাম ডাকিয়া তুমি তার মোহাম্মদ রে নষ্ট করতে পারবাইনি সারা কইলাস বেশ নাম লাগতো না একটা নাম লাগাইবার কাম বলে কিতা নাম লাগাইতা এর মধ্যে একজন উঠিয়া কইলা মোহাম্মদর আহমক শব্দটা লাগাই দে আহমক মানে এন আন্দু আর একজনে উঠিয়া কইলা রাইন শব্দ লাগাই দে রাইন হইয়া ডাকিমু এইভাবে আরেকজনে কইলা আফতার কইয়া ডাকা আরম্ভ করি দে তাই তো নিঃসন্তান তানরে আফতার কইয়া ডাকা আরম্ভ করিলাই এইভাবে মানুষে কি করলা তারা আবু জেহেলের সৈন্য বাহিনী হলে পরামর্শ করা আরম্ভ করলাম করার সঙ্গে সঙ্গে আল্লাহর জাতর বরদাস্ত আইছে না আল্লাহ জিব্রাইল ফেরেশতারে পাঠাইলা ও জিব্রাইল তুমি যাও যাইন জিব্রাইল তুমি জানিয়া রাখো আমার নবীর দ্বারা যাও গিয়া জানাইয়া দিও কিন্তু সেই সময় নবীর কাছে ওহী নাজিল হইছে আর নবীজি এখন চাদর গায়ের মধ্যে জড়াইয়া এইভাবে রাসূলুল্লাহ বসিয়া রইছেন কিছু তার শরীর কম্পন শুরু হয়েছে জিব্রাইলকে জানাইলা জিব্রাইল যাও আমার নবীরে গিয়া কইও তার চাদর উড়াখান আমার বড় পছন্দ হয়েছে ও সময় গিয়া কইছেন বলে জিব্রাইল গিয়া কইয়া আমার নবীরে আমি ইয়া আইয়ুহাল মুজাম্মিল কইয়া আমি তানরে ডাক দিছি ও বাবা জানিয়া রাখবা যেমনে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কইয়া নবীজি রে আল্লাহ ডাক দিছেন জিব্রাইল আসিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনারে আল্লাহর জাতে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কইয়া ডাকিছেন ও চাদর উন্নেওয়ালা কইয়া ডাক দিছেন যেমনে এই নামটা মানে জারি হইছে প্রচার হইছে তারার আহমক নাম মিটি গেল রাইন নাম মিটি গেল আফতার নাম মিটি গেল এর কারণে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কইয়া সূরাটা কি হইল নবীর শান নাজিল হই গেল গিয়া হক সুবহানাল্লাহ এখন 10টা কিয়া 40-এর ভিতরে আর সিনাসা কইছে না ও হইল 2 নম্বর বার 3 নম্বর হইছে নবুয়তের সময় চতুর্থবার রাসূলুল্লাহর সিনাসা কইছে মেরাজের সময় 53 বছর বয়সে কেউ কইছেন 54 বছর বয়সে যাই হোক এইভাবে রাসূলুল্লাহর কি হইছে 4বার জিন্দগি সিনাসা কইছে নবীজির সিনাসা কইছে দিল পরিষ্কার দিলটি আল্লাহ রৌনক আর আলোকিত করছে যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন হলো 25 বছর রাসূলুল্লাহর বয়স 25 বছর বয়সকালে আল্লাহর রাসূলে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে রাসূলুল্লাহ তো বিবাহ করলাম জানা আছে তো আপনারা খাদিজা বিবাহ করছেন সেই সময় কিন্তু খাদিজার বয়স ছিল মাত্র কত বছর 40 বছর বাবা আমার নবী 40 বছর বয়স্কৃত মহিলারে বিবাহ করার কারণে আজ পর্যন্ত পুরুষেরা 40 বছর 35 বছর 45 বছরের বয়স্কৃত মহিলাগুলোরে বিবাহ করডা নবী যদি বিবাহ করিয়া দেখাইয়া তুইয়া যাইতা না নবী তোই লাগিয়া শরীয়ত এটা শরীয়তের মধ্যে থাকলো না অনে আজ শত শত হাজার হাজার মহিলাগুলো বেকার হয়ে গেল অনে এর কারণে 40 45 50 বছরের বয়স্ক মহিলাগুলোরে পুরুষে বিবাহ করডা আমার নবী সর্বপ্রথমে খাদিজার 40 বছর বয়স্কৃত মহিলার তাই বিবাহ করছেন খাদিজার বিবাহ করার পরে আরব দেশের সমালোচনা আরম্ভ হয়ে গেল মোহাম্মদ বড় লুবি মোহাম্মদের ধন সম্পদটা খাবার জন্য ধনী পরিবার দেখিয়া খাদিজারে বিবাহ করছেন এইভাবে মানে আল্লাহ রসুলের পিছনে সমালোচনা আই গেল গিয়া আর খাদিজার খানোর মধ্যে আই গেল গিয়া খাদিজা আগর 2 বিবাহিতা
একজন স্বামী আসলা আবু হালা, আর একজন আসলা আতিক, দুইজনের সন্তান আসলা। দুইজন স্বামীর ঘর সন্তান পাইছন, একজনের ঘর এক ছেলে এক মেয়ে, আর একজনের ঘর পাইছন 2 ছেলে। দুইজন স্বামী মারা গেলাম, মারা যাবার পরে খাদিজারে রাসূলুল্লাহ বিবাহ করলা। আরবর কিছু সংখ্যক মানুষে কইলা রে খাদিজা বড় লোভে, অত কম বয়সী ছেলে মুহাম্মদ রে বিবাহ করে লাইলাম। খাদিজার কাছে মা তাইলো, আর ইদিকে কার কাছে? রাসূলুল্লাহর কাছে মা তাইছে লুবি। কিন্তু খাদিজায় এই কথা শুনিয়া একদিন কিছু সংখ্যক মহিলাগুলার নিকটে নিলাম, নিয়া কইলা, ও আল্লাহর বান্দি হল, তুমি তাই যে ও বই নকল মাতিত্রায় যেন আমি মোহাম্মদ রে লুবি হইয়া বিবাহ করছি। আমি তো বয়স্ক একজন মহিলা, আমার চামড়া তেমন ফালিশ নাই, আর মোহাম্মদ রে যেন আমি বিবাহ করছি আমি শুধু খালি স্ব ইচ্ছায় নাই। মোহাম্মদ বিবাহের পয়গাম দিছন, আর আমারও ইচ্ছুক, আমিও বিবাহের পয়গাম দিছি। খেনে জাননি রে নবীরে যেন আমি বিবাহ করতাম, আমি যেন সুখী হইতাম তা নাই। একমাত্র একটা দাবি আমার জীবনে, মনের মধ্যে একটা আশা আছে, কিয়ামতের দিন দাবি করতাম পারমু নবীজির আমি স্ত্রী আসলাম বলিয়া। আর আমি জানি নবীজি কইছন যে নবীজির আজওয়াজে মুতাহহারাতক লরে আল্লাহ দুজখর আগুন দিয়ে আল্লাহ জ্বালাইতো না। সুবহানাল্লাহ। এর লাগিয়া আমিও কারণে বিবাহ হয়েছি। আচ্ছা তোমরা মোহাম্মদ রে তো দেখছো না? কিছু সংখ্যক মহিলাগুলো হয়তো আমরা দেখছি না, দেখি একবার দেখাও চাই। ওই সময় খাদিজায় মহিলাগুলোরে আল্লাহ আনার সঙ্গে সঙ্গে কি করলা, সামনে রাখলা, কইলা বসো। আর আল্লাহর রসুল যেই সময় দিকে হাঁটিয়া যাইবা, জরুরতান ঘর থেকে বাইরে হইবা, তুমি দেন দেখবাই যেমনে মহিলাগুলো রসুল্লাহর কি করছন, চেহারা মোবারক দেখছন। দেখিয়া কইলা, খাদিজা তুমি বড় ভাগ্যবতী মহিলা, তোমার জিন্দেগি বড় ভাগ্য, তুমি যে নবীরে বিবাহ করছো, নবীর স্ত্রী হয়ে গেছো গিয়া। ওগো খাদিজা, ইটা সবর ভাগ্যে কিন্তু জীবনে জুটিত নাই। সবর ভাগ্য জুটিব নি? জি না। দেখো আল্লাহর বান্দেগান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই সময় সর্বশেষ আয়েশা সিদ্দিকারে তার জীবনে বিবাহ করলাম। বিবাহ করার পরে নবীজি একদিন ঘর থেকে বাইরিয়া মসজিদে নববীর মধ্যে গিয়া নামাজ পড়িয়া ঘরের মধ্যে আসেন না, খালি হাত উঠাইয়া খালি খান্দিত্রা। আয়েশার ধারণা হয়তো আমারে বেশি নবীজি মহব্বত করতে পারেন, মায়া মহব্বত করতে পারেন। গিয়া দেখুন রাসূলুল্লাহ হাত উঠাইয়া খাদিজার কথা কইয়া খালি খান্দিত্রা। এই সময় নবীজি মদিনা ছিলা, মসজিদে নববীর দোয়া ঘরটা, আর খাদিজা তোর মৃত্যু হয়ে গেছে গিয়া, তার ইন্তেকাল হয়ে গেছে গিয়া। খাদিজা মানে মক্কার জমিনে জান্নাতুল মুআল্লার মধ্যে তেন রাখিয়া গেছেন গিয়া। আয়েশা সিদ্দিকা হইলা যে রসুল্লাহ আইজ দেখি খালি খাদিজার কথা কইয়া খালি কান্দন, খালি খাদিজার কথা কইয়া কান্দন, আমার কথার তেমন কইলা না। আচ্ছা আইজ জিজ্ঞাসা করতাম রসুল্লাহ ঘরে তশরিফ আনছেন, আনার পরেও ওই সময় কইলা, ইয়া রসুল্লাহ আইজ বড় বুধ পাইলাম মসজিদে নববীত খালি দোকান হাত উঠাইয়া খাদিজার কথা কইয়া খালি খান্দিতরা, খালি আপনি মাত বুঝা যান জি। ওই সময় রসুল্লাহ কইলা, আয়েশা তুমি মনে করছো নি আমার খাদিজার লাগি মায়া নাই গো? আয়েশা আমার খাদিজার লাগি অতটুক মায়া আছে গো। আমার খাদিজারে আমি মক্কার জমিন রাখি আইলাম জান্নাতুল মুআল্লায়। আমি এখন দুশ্মনের কারণে জন্মস্থান ছাড়তে বাধ্য হইলাম, মদিনার জমিনে তশরিফ আনলাম। আমি তো মক্কায় এখন যাইতাম পারিয়ার না, আমার খাদিজার জিয়ারত আমি করতাম পারিয়ার না। এর কারণে খাদিজার লাগি জীবনে হাত উঠাইয়া সবসময় কান্দিয়ার দোয়া করি। মানে রসুল্লাহ মক্কা যাইতে পারডা না, খাদিজার জিয়ারত করতে পারডা না। খাদিজা জীবনে রসুল্লাহর লাগি এত ভালো ব্যবহার করলা, যার কারণে রসুল্লাহ খাদিজার লাগি জীবনে ভালো ব্যবহার করছন, দোয়া করছন। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক। হে নবী জানিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে জেন সিরিসন এন খে জাননি বলে না যাইন আপনার সিরিসন, যেইন আপনার সিরিসন এই নই লাগে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সিরানে ওয়ালা হইলাম গিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার কি করছি, বুকরে এবং পেটরে সিরিছি। আর আপনার উপর তাকি আমি বুঝা সরাইয়া নিছি গিয়া।
বুঝা সরাইয়া নেওয়া মানে তাফসীরের মধ্যে আনছেন নবী আপনার আগেও গুনাহ নাই, আপনার পিছেও গুনাহ নাই, আপনার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে মাসুম বানায়া জমিনের মধ্যে পাঠাইলাম, নবীর মধ্যে বাবা বিলকুল কোনো গুনাহ নাই, নবীর আল্লাহ মাসুম বানায়া পাঠাইছেন। এরপরে কইত্রা ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আপনার দরজার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বুলন্দ করছি। দেখো কা নবীর কতটুক আল্লাহ দরজা বুলন্দ করছেন। ও নবী আপনার নাম আমার নামের সঙ্গে মিলাই আমি রাখছি, যখন বন্ধ হলে আমার নাম লইবা, আপনার নাম লইবা। এর লাগি কলিমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আল্লাহর নামের লাগু নবীর নাম আছে না? আছে। নবী আপনার নাম আমি আল্লাহর জাতি আরশে আজিমের মধ্যে রাখছি, আমার নামের মধ্যেও রাখছি। আর নবী জানিয়া রাখিও আমি আমার নমাজ বন্ধ করলে পড়তে গিয়া আপনার নাম নমাজের মধ্যে আমি আল্লাহ ঢুকাইয়া রাখি দিছি। এর লাগি নবীজির নাম আজানের মধ্যেও বাবা পাওয়া যায়, নমাজের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নামের সঙ্গে আবার পাওয়া যায়। আল্লাহ আরশে আজিমের মধ্যে নবীর নাম লেখিয়া রাখি দিছন। কতটুক ওয়ারাফানা লাকা যিকরা। এরপরে আইছে বা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। হে নবী জানিয়া রাখক আপনার উম্মত হলে আপনি জানাই দিবা, যখন সামনে কোনো মুশকিল আইব মুসিবত আইব তার পিছনে অবশ্যই বালাই আছে। যখন কোনো মুশকিলে দেখা দিব মুসিবতে দেখা দিব নিশ্চয় তার পিছনে বালাই আছে। দেখক মুসিবত সামনে আইলে সেও যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে এই মানুষের দরজা বুলন্দ, সম্মান ইজ্জত আল্লাহ আরো জমিনও বাড়াই দেন। আর মুসিবত আসার পরে ধৈর্য হারা হইতা না। যেমন লুকমান হাকিমাতান ছেলের নসিহত করলাম, ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। ও আমার বেটা, ও কলিজার টুকরা সন্তান, তুমি নামাজটারে তুমি কায়েম করে লাও, মানুষদের রে ভালো উপদেশ দিও, ভালো রাস্তায় মানুষদের রে যাতায়াতের জন্য উপদেশ করিও, মানুষদের রে খারাপ রাস্তার থেকে বিরত রাখিও। আর ওয়াসবির আলা মা আসাবাক, আর মুসিবত পড়ার পরে তুমি ধৈর্য ধারণ করিও। আমাদের দেশের কিছু সংখ্যক ছেলেরা ধৈর্য ধারণ করতে পারেন না, কিছু সংখ্যক মেয়েরা ধৈর্য ধারণ করতে পারেন না, মুসিবত পড়ার লগে লগে সুইসাইড করিয়া মারা যায়। সেও রাস্তা টেকা 20 লক্ষ মাইর খাইলিছে খারবারও ওলা আছে না নি, ব্রেইনও ধরিলাই ধৈর্য ধারণ করতে পারেন না। বা হইলা তেয়ারি 20 লাখ তো ঋণ হয়ে গেছি, মানছে মারিয়া ছাড়াই দিবা গালিয়েইবা, তেয়ার মরি যাই না, হতো বাদে 5 লাখে মরি যাই না মানুষ, মরণই না নাইলা কোন চায়। সেও ধৈর্য হারা হইয়া মুসিবত পড়ার পরে ধৈর্য হারা হইয়া মরণ, কুফরি অবস্থা মরছন, ইলা আল্লাহর আস্তে মরাজ যাই না জানি। দেখকা চাইয়া ওলা কিছু সংখ্যক মানুষ মরি যায়। কিছু সংখ্যক মহিলা হল স্বামীর বাড়ি যাওয়ার পরে শাশুড়িও নির্যাতন চালায়, ননন্দেও চালায়, এইভাবে স্বামীও কোনো সময় নির্যাতন চালায়। জানিয়া রাখা যে মহিলা স্বামীর বাড়ি গেছেন, যাওয়ার পরে স্বামীর বাড়ি যাওয়ার লগে লগে যত নির্যাতন চালাক না কেন, একজন মহিলা স্বামীর কাছে যদি শান্তি পাইলায়, স্বামীর কাছে যদি সুখ পাইলায়, তাহলে এই মহিলা কোনোদিন বিষ খাইয়া মরত নাই, ভাস লাগি মরত নাই, স্বামীর দরজা কোনোদিন ছাড়িয়া যাইত নাই। যাইবানি কইতার কোনো মহিলার বিবাহ হয়েছে স্বামীর বাড়ি থাকতে চায়, স্বামীর দুয়ার খেনে ছাড়িয়া যায়। কোন দুঃখে, কোন কারণে? যখন দেখবো যে স্বামীর লিয়া দৈনন্দিন জীবন কাটাইতাম, চালাইয়া যাইতাম, ও আমার স্বামীও আমার নাই, আমি স্বামীর কাছে শান্তি পাইয়ার না, ও মহিলাটা কান্দি কান্দি স্বামীর বাড়ি ছাড়িয়া যায়। নতুবা স্বামীর কাছে সুখ পাইলিলে এই মহিলা কোনো সময় স্বামীর দ্বার ছাড়ত না। এর লাগে আমরার দেশ কিছু কিছু দেখকা অবস্থা খুব খারাপ। আমরার দেশ এক দড়িত লাগিয়া 2 জন মরি যান, মাঝে মাঝে দেখছেন নি আপনারা? খারাপ মরণ জানেন? যারা দুনিয়ার জমিনের মধ্যে এক ছেলে আর এক মেয়ে সম্পর্ক করলাম, এমন সম্পর্ক হল্লা করতে করতে বেশি মায়া হয়ে গেছে গিয়া এখন ধৈর্য হারা হইয়া এক দড়ির মধ্যে 2 জন মারা গেলা, 2 জন মরিয়া হয়ে গেলা, এরা মনে হয় স্বর্গে গেছেন গিয়া। বলে না আমরা তো স্বর্গে কই না, কথার প্রসঙ্গে হইয়ার এক দড়িত লাগিয়া মরণ জানি মাঝে মাঝে মানুষের ঠানিয়া নামাইত্রা পোস্ট ম্যাডাম হড্ডা করিয়া নিয়া ও আপনার মাটি দিতরা। ও এরা ইজ্জতে মরলা না, দুনিয়ার জমিন থেকে ইজ্জতে মরছেন না বেইজ্জতি, দুনিয়ার জমিন থেকে বিদায় হইলা। কোন চায় বেইজ্জতি হালতে ইটা মানুষের জনজাত মানুষ চাই না,
যাইনি কোন চায় হোম যায়। আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করব এরার, ও বান্দা তোমার শরীর খানে সিরাপ, তোমার কলব নাই এখানে, দিল নাই এখানে, দিল কলিজা নাই এখানে, তোমার মগজ নাই এখানে, তোমার কিডনি নাই এখানে খাওয়া। তখন সে জবাব দিতে পারতো না। এ ফরিস্তকলে সাক্ষী দিবা, হইবা আল্লাহ জমিন এইভাবে সে মৃত্যুবরণ করলো, তার পোস্টমর্টম করা হয়েছে, শরীরের কিছু অংশ রাখা হয়ে গেছে গিয়া। ওই সময় আল্লাহ কইবা তোমার আমি দিছিলাম পূর্ণ দেহ দিয়া, এগুলা তুমি খেনে কমাইয়া আসলাই রে বন্দা। তুমি যেহেতুই তোমার জানটে কষ্ট দিয়া বাইরে করছো, শরীরটারে তুমি দাগি বানাইছো, আমি এরারে কিন্তু আমি জন্নতর মধ্যে দিতাম নাই। এর লাগি আল্লাহর বাস্তে মুসিবত পড়ার পরে ধৈর্য হারা না হইয়া বাবা, যুব সমাজ লক্ষ্য করুন, জীবনে সুইসাইড করিয়া মরা যাইও না। এই মৌতটা বড় কুফরি মত। আপনি ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতা নাই, চিরতরে আপনি জাহান্নামী হইবা। মাঝে মধ্যে মানুষ মরি যায় হইলা, কোনো উপায় নাই, ও এক উপায় বার করলা, বিষ খাওয়া। বুঝাইছেন নি? আল্লাহ হেফাজত করো। ইটা গুচ্ছা করাও তো আরাম, গুছা করি ইটা আল্লাহর আস্তে খাওয়াত লাগুন না জানি। ইলা মরবা আউরি মরবা, কোনো মানুষ আফসোস করতো না, জিয়ারত করতো না, জানাজা যাইতো না। যার জন্য ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ও বান্দা, যেই সময় তুমি তাই খাস কর্মত থাকি, যে কোনো তোমার ব্যস্ততার থাকি তুমি যখন ফারিগ হইবাই, আল্লাহর ইবাদতের মধ্যে তুমি অগ্রসর হয়ে যাও। এর জন্য বাবা দেখুন, আপনি খাস করতা ব্যবসা করতা খরকা, যেই সময় মুয়াজ্জিনে আজান দিবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড় হইয়া ডাক দিবা, কিংবা তো গড়ির টাইম জানি লাইবা, এশা রক্ত হয়ে গেছে বা জোহরে রক্ত হয়ে গেছে, যে কোনো অক্তর টাইম হয়ে গেছে গিয়া, ও বাবা 24টা ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্তের নামাজ পড়তে সময় মাত্র লাগবো 2 থেকে 2.5 ঘন্টা। আপনি যে কোনো খাস কর্ম করকা, ব্যবসা বাণিজ্য করকা, আপনার জিন্দগির মধ্যে দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ খানাইতা পড়ার চেষ্টা জীবনে করকা। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি ভারী বইবাই বিভিন্ন ব্যবসা বাণিজ্য খাস কামিতার থাকি আল্লাহর ইবাদতর দিকে তুমি কি করো, অগ্রসর হয়ে যাও। এর লাগি ইবাদতর স্থান হইল কোন জায়গায়? কান মসজিদ। ওজেন গ্রামের জামে মসজিদ যেখান বিশেষ করে আপনারা বানাইছেন, জামে মসজিদের মধ্যে নামাজ পড়িলে 25 থেকে 27 রাকাত, 25 থেকে 27 রাকাতের সওয়াব আছে না কোন যায়। কিন্তু জানিয়া রাখো কাম, আপনি দিল্লির জামে মসজিদে গিয়ে নমাজ পড়লে এই পরিমাণ সওয়াব, মেঘালয় মিজোরাম গিয়া যদি নমাজ পড়েন, মিজোরামের বড় মসজিদ এই পরিমাণ নমাজ পড়িলে সওয়াব সমান। কিন্তু নবী যে ফরমান লা তাসুদ্দার রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ, মসজিদুল হারাম, মসজিদুল আকসা, মসজিদুল ওয়া মসজিদি হাযা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ ফরমায়, যদি তুমি সওয়াবের উদ্দেশ্য যদি সফর করো, তাহলে এই 3 মসজিদে তুমি তার সফর করো। 1 নম্বর হইল মসজিদে হারাম, আল্লাহর ঘর। 2 নম্বর হইল গিয়া মসজিদুল আকসা, যেখানে আগে আমাদের কিবলা আসলো ফিলিস্তিন, বাইতুল মকদিস, ওখানে গিয়া নমাজ পড়ো। 3 নম্বর হইল মসজিদে নববী, নবীজি যে মসজিদ বানাইছেন, সুবহানাল্লাহ। সব কতটুক দেখো কা, ইনু 1 রাকাতে 27, আর আল্লাহর ঘর বলে হরমের মধ্যে গিয়ে নমাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাত, হোক সুবহানাল্লাহ। বাইতুল মকদিসে গিয়ে নমাজ পড়লে 1 রাকাতে 25,000, আর মসজিদের নববীত গিয়া নমাজ পড়লে 1 রাকাতে 50,000, 50,000 হাতের সব। বুঝবাইতেন কতটুক ব্যবধান। এর লাগি বাইতুল মকদিসে আমরা যাওয়া পড়ে না, মক্কার মদিনা, ও 2 জায়গা মসজিদুল হারাম, মসজিদের নববী, এই 2 মসজিদে আমরা গিয়ে নমাজ পড়ি। আর এই অন্যান্য নমাজ পড়েন আয়েশা মসজিদে, মসজিদে কুবা উমরা করতে গিয়ে পড়া লাগে পড়কা, কিন্তু এই 2 জায়গাত গিয়ে আমরা নমাজ পড়ি। এখন খারা যায় নমাজ পড়েন গিয়ে বলে এরা নমাজ পড়েন যারা হাজি সাহেব হন, ওলা রানি কন। বর্তমানে ট্রাভেলসে বহুত ভালো একটা সুবর্ণ সুযোগ দিছে, যে উমরা হজর লাগিয়া বেশ টাকা লাগে না, 1 লক্ষ টাকা হয়ে গেলে গিয়া মানছে উমরা হজ করিলাম, করেন না কোন চাই 1.5 লক্ষ টাকা। বালা লাইনে গেলে 1.5 লক্ষ, আনাইলে 1,20,000, আনাইলে 95,000, এইভাবে মানুষের কিতা করটা উমরা হজ করটা। এখন উমরা হজর সব তো হন গিয়া ডাইরেক্ট প্র্যাকটিক্যাল ফিল্ডটো গিয়া হজ করলে হিগুত আলাদা ফজিলত, আর ডাইরেক্ট আপনি উমরা হজর সব গড় তাকিয়া আপনি ফাইলিবা।
বলে কিতা করলে কিলা কোন আমলের দ্বারা ফজরের নমাজের পরে আপনি যদি 2 রাকাত নমাজ যদি পড়েন ইশরাক নমাজ নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার ইলা যদি 2 রাকাত নমাজ যদি কেউ পড়েন কইত্রে এক মকবুল উমরা হজর সওয়াব আপনার আমল নামে আল্লাহ দান করিলেন সুবহানাল্লাহ এর লাগি উমরা হজর সওয়াব পাইবা 2 রাকাত নফল নমাজ গড় যদি পড়িতে পারেন ফজরের বাদে চা খাইয়া সূর্য উঠার পরে চা খাইয়া চাইলে পড়িতে পারবা অবসর কিতা করতা অজুর হইছে ফজরের নমাজর 2 রাকাত নামাজ জলদি পড়ি লেখবা 2 নম্বরে থাকছে গিয়া বাবা দেখুন একটু খেয়াল করিয়া যাদের ঘরের মধ্যে মা আসন বাবা আসন মা বাবা থাকা অবস্থায় যদি কোনো আওলাদে তার মা এবং বাবার চেহারার দিকে যদি সেন নজরে মায়ার নজরে যদি সে চায় তাহলে মা বাবার চেহারা বা মায়ার নজরে চাইলে তার এক মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করেন বুঝবাই তান 2 3 নম্বরে মাও নাই বাবাও নাই মারা গেছেন 2 জন কবরবাসী হয়ে গেছেন আপনি কবরস্থানের পারে গিয়ে দাঁড়াইয়া মা বাবার জিয়ারত করকা কোন দিন বলে শুক্রবার দিন জুমার দিন যদি কোনো আওলাদে তার মা এবং বাবার যদি খবর জিয়ারত যদি করিয়া থাকে তার আমল নামার মধ্যে মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করেন বুধবাই ত্রাণী 3টা হজর সওয়াব আমরার মা এবং বাবার জিয়ারত মা বাবার বা চেহারা বা চাইলে আর ইশরাক সুন্নত এই 3টা হজর সওয়াব কিন্তু ডাইরেক্ট টাকা খরচ করিয়া যদি যাইতে পারেন যাদের উপর হজ বিশেষ করিয়া মানে ফরজ নাই হজ ফরজ হইছে না মনে করো সংক্ষেপে খান্দাজ আমি যাই ব্যবসা বাণিজ্য করতাম টাকা পয়সা বছর রুজি করিয়া জমাইছন জমানির পরে আপনার কাছে ঋণ নাই সব কিছু আদায় করিয়া মালিকের কাছে কোনো ঋণ নাই টাকা আপনার কাছে 5 থেকে 5.5 লাখ বা 6 লক্ষ টাকা আপনার কাছে পরিমাণ টাকা আছে আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে গিয়া ইলা কত মানুষের অ্যাকাউন্ট আছে 12 লাখ 14 লাখ 15 লাখ আছে না 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 আরো বাদে যাই মুচড়া বাদে আরো বয়স হোক এখন গিয়া লাভ নাই আর অর্থই লগিতা এখন আরো কয়দিন মিশা মাতি লাই যেতাম মনে কথা করলে বাদে যাই বুঝাইছেন এর লাগিয়া হজ ফরজ হয়ে গেছে ফরজ আদায় করে লাইতা দেরি করতা না হজর মাসলা বড় কঠিন এই বছর ফরজ হয়েছে আর 1 বছর ফরজ না কিন্তু ফরজিগু গলাত লাগাই রয়েছে যারা উপরে হজিগু ফরজ এরা দয়া করি ফরজ আদায় করক্কা মানে মৌসুমি হজ আক্কা গিয়ে হজ আদায় করক্কা আর যারা উপরে হজ ফরজ নাই আপনারা নফল হিসাবে সুন্নত হজ ইয়া থাকছে যেমন উমরা হজ করা সুন্নত আপনি ও হিসাবে গিয়ে আদায় করক্কা আল্লাহর বন্দেগান আল্লাহর গড্ডে দেখক্কা আল্লাহর কাবা ঘর যেখানে আছে হরম শরীফ যেখানে আছে মসজিদুল হারাম আল্লাহর ঘর এই আল্লাহর ঘরের এক অংশ হইল কি আপনারা গ্রামের জামে মসজিদ আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত তুমি তো ইবাদত করো ও আল্লাহর যে আল্লাহ এই ঘরের মালিক হই লাগি আল্লাহ এই ঘরের ইবাদত করা মানে আমি আল্লাহর ইবাদত করা হক সুবহানাল্লাহ যাই হোক আল্লাহর বান্দেগান এর জন্য এই গরুর ভাগ্যা যদি কোনো মানুষে যদি চায় তার চক্ষুর পাওয়ার বাড়িব মানুষে আল্লাহর গরুর ভাই যদি চায় তার চক্ষুর গুনাহ মাফ হয় আল্লাহর গরুর দ্বারখানো গিয়া দোয়া করলে দোয়া কবুল হয় হজরে আসদ চুমা খাইলে তার জীবনের গুনাহ বাবা মাফ হয় মিজাবে রহমতর দ্বার গিয়া যদি আল্লাহর বন্দা অপেক্ষা করে খাস রহমতর বাট রহমত যার উপরে পড়ে গেছে সেই মানুষ আবার কামিয়াব হয়ে গেছে গিয়া এর জন্য আল্লাহর বন্দেগান এই বৎসর আপনাদের এলাকার মধ্যে একবার ফ্লাড আইসল না ও আর কতবার লাড়িতাম আপনারা আইলে হমুকা দেন জানি হেরার কোন জানি আপকা হইসমি দি আল্লাহর বাড়ি মুখা হল বুঝাইছেন বারবার লাড়া কিলা লাগার আমার সময় শেষ হয়ে যায় পরবর্তী অতিথি আবার হয়েছে বুঝাইছেন সারারও তো বয়ান শুনতাম যাই হোক এর লাগি আল্লাহর গড় বা চাইলে চকুর ভাওয়ার বাড়ে দেখো এইবার ফ্লাড আইসলো রে ফ্লাড হায় রে হায় কি জাত ফ্লাড আইসলো এক লাভ হয়েছে আমরা সারাই মাছ খাইছি না জি জি এখন দনি গুড়ে ফুসকুরনি হাইরে বড় বড় মাছ রাখলা বড় বাউস সিলভার ব্রিগেড জাপানি আমরা গরিবে খাইতাম পারি না এবার গেছন বাসিয়ার হাইরে মাছ মারা বুধ হয়েছেন আল্লাহ খাবাইছে বড় বড় মাছ আর দাম মাত্র 50 টাকা হাইরে বেটকি মাছ অত মাছ নিতে অত ভাড়া যে বাই যাইবে খালি বেড়া লাগি দেখা যায় খালি বেটকি মাছ ওই যে মামলেট কোন বেটকি কোন
ইটা অত আর হলাই শুনি মানছি এবার বুঝা গেল যে বাই খেও অবাই মাছ মিস নাই এগুলো তো আন্দু এখন সিফা বাজে সব আমাই জানি বুঝাইছেন যার কারণে আল্লাহর কি আহসান দেখো আমরা গরিবে ফাঁসলাম না বড় খেও জাহানি একদিন খাইতে পারলাম 3.5 কেজি হয়তো ইলা খেও পারছই না বালা বাউস বড় যেগু পারছই না কিন্তু এবার বাসিয়া গেলা বড় বড় বাউস বড় বড় সিলভার আল্লাহ আমরা গরিবরে আশুদ্ধ মিঠে খাওয়াইছই না ও মাঝে মাঝে ফেলাটাই রে ভালো হইব কিতা কইছি ওখান দোয়া করতে বলে জি না এটা কিছু গজব বলে ফ্লাডে যে ক্ষতি করছে ইলা মেঘ দেখ না বেশি মেঘ দিলেও গজব আর কম দিলে একটা মেঘ আবার রহমত এবার গজব হয়ে গেছে তো ফ্লাড দিয়ালে ফানি খাইবার লাগি বড় কষ্ট করছেন নানি মানছে কোন চাই কষ্ট করছেন তো আচ্ছা ফানি আস্তা দেশ বুড়াইয়া নেতে আর ফানির লাগি কষ্ট কি ফানির লাগি কষ্ট কি আমরা দেখুন জানি ফানির সময় বুর বানাইয়া নৌকা লইয়া আরেক জায়গা থেকে ফানি আনা যাই যাই না না কোন চাই যাই তার কারণটা কিতা বলে এই পানিটা খাওয়ার জোকা নাই গুলা নষ্ট বালা পানি আনার যাইয়ার